এই গাড়িটা আমার নিজের গাড়ি, এইটা আমার নিজের গাড়ি। এই গাড়িটা যদি ভাড়া কম লাগতো তাহলে মনে করেন 500 টাকা লাগতো। 500 টাকা কম হইতো না। রাত বাজে 12টা 10, এখনও হয় না, আরও আধা ঘন্টার মতো লাগবে। আরও কটা জায়গা আছে স্পট, ব্যানারগুলো লাগাবো। এই দিয়ে আমার এক ভাই লাগাইতেছে। ভাই আপনি কি টাকা দিয়ে আনা হয়েছে? আপনার লাগাইছেন ব্যানার? না ভাইয়া, ফ্রিতে আনা হয়েছে? আমি তো ছোট থেকে আপনার ইসলামী আন্দোলন ভালোবাসি বিদায় আজকে রাইতের 12টা 12:30টার দিক দিয়া এই কাজ করি, নাহলে তো করতাম না ভাই। যদি দল ভালো না লাগতো তাহলে আর এইটা করতে পারতাম না। এই যে আমাদের ব্যানারগুলো লাগাইতে দিনে সময় পাই না, এই জন্য রাত্রে লাগাইতেছি। অনেকে মনে করতে পারে আবার অনেক কিছু করার না, কিছু যা মনে করেন। আমাদের সময় দিনে থাকে না, জন্য এই জন্য রাত্রে বেড়াইছি। নিজস্ব গাড়ি আছে, এদের নিজস্ব গাড়ি লাইট জ্বলতেছে আর ব্যানার ইয়া করতেছে। এটা তো মানে গাম লাগানো হয়েছে, দেন লাগান, গাম লাগান। 13 তারিখ গণসমাবেশ আমাদের বোলাতে, এই দিনটা লাগান। হ্যাঁ, কোনায় লাগাইতাম না মাঝখানে লাগান। গণসমাবেশ সফল করার লক্ষ্যে ব্যানার লাগাইতেছি এবং দাওয়াতি কাজ, প্রচারণা কাজ সব চলতেছে আমাদের। আলহামদুলিল্লাহ, গণসমাবেশ আশা করি সফল হবে। প্রধান অতিথি পীর সাহেব চরমনাই, কিন্তু মুফতি সৈয়দ রেজাউল করিম এবং ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান। এবং আরও খুশির খবর হইল, ভোলা জেলার 4টা আসনের এমপি প্রার্থী সেখানে থাকবেন। এবং ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসেন সবাই চলে আসবেন। 2025 রোজ শনিবার দুপুর 2টা ভোলা সরকারি স্কুল মাঠে চলে আসবেন। সবাই যার যার দায়িত্ব থেকে চলে আসবেন। এই যে লোকগুলো আসবে সমাবেশে তারা কিন্তু ফ্রিতে আসবে, মানে তাদেরকে কোনো টাকা দেওয়া হবে না, নিজের পকেটের টাকাগুলো খরচ করে তারা আসবে এই সমাবেশটা সফল করার লক্ষ্যে আসবে তারা। এটা আমার ভাই লাগাইতেছে সুন্দর করে পোস্টারগুলো, যেন একটু 13 তারিখ সুন্দর টিকে। আজকে 8 তারিখ, আরও 5 দিন আছে। আলহামদুলিল্লাহ, আমাদের সমাবেশ যেন কবুল হয়। আমাদের যে দাবিগুলো এখানে দেওয়া আছে, দাবিগুলো যেন মেনে নেওয়া হয় এবং পিয়ার পদ্ধতি যেন নির্বাচন হয়। পিয়ার ছাড়া যেন নির্বাচন বাংলাদেশের না হয়। 24-এর চেতনা বুকে ধারণ করে পথ চলতে হবে। আমাদের পিয়ার ছাড়া নির্বাচন আমরা মানি না, আমাদের নির্বাচন পিয়ার দিতে হবে। এই সবার নামগুলো এখানে আছে, কারা থাকবেন একবারে স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না কিছুই। পুরো ভিডিওটা দেখেন, সব কিছু বোঝেন, বুঝে শুনে কমেন্ট করেন।